হে মাই ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগে। তোমাদের অনেক 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 ওয়েলকাম, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করেছি। তো চলো আজকের ব্লগটা দেখো, তোমরা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো এখন সকাল এখনও এই যে তোমার জামা কাপড়গুলো কালকে সন্ধ্যের সময়তে কাচা হয়েছিল, দেন এগুলো এখন যাব ছাদে মিলতে। বরেরগুলো শুকিয়ে গেছে কয়েকটা, আর কয়েকটা প্যান্টি জামা আছে সিঁড়িতে মেলা আছে, সেগুলোকে এখন রোদ্রে দিতে যাব। যদিও এখন যা রোদ পড়ছে একটুর মধ্যেই শুকিয়ে যাবে। তো আমাদের তো এই সংসার নিয়েই, কাজকর্ম নিয়েই জীবন, যাই হোক। তো চলো কাজগুলো দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করতে থাকো, ভালোবাসতে থাকো। সত্যি কথা বলতে কি বলো তো, এই যে কাজ করতে করতে এমনই একটা রুটিন হয়ে গেছে যে নিজে যে একা একটু বাইরে যাব সেটা কিন্তু সম্ভব হয় না। তবে আমি কিন্তু এখন যাচ্ছি বাইরে, তোমরা তো সেটা খেয়াল করছো, দেখতেই পাচ্ছ। আর এখন বাজার যাবোই না বা কেন, সামনে পয়লা বৈশাখ, তো সেই জন্যে তো কিছু তো কেনাকাটা করতে হবে, সেই জন্য বেশি করে বাজার যাওয়া হয় আমার। আর অনেক সময় আমাকে একাই বাজার যেতে হয়, বরের কাছে বরের সাথে যাওয়াটা আমার অনেক সময় হয় না, আবার অনেক সময় ও নামিয়ে দেয়, এরকম হয়ে থাকে। আর কি বলতো, আগে একা যেতে একটু ভয় লাগতো, ভয় বলতে একটু টেনশন হতো, ভয় লাগতো, যাই হোক। তো এখন অতটা লাগে না, কারণ অভ্যাস হয়ে গেছে নিজে একা একা বাজার গিয়ে গিয়ে। এমনই হয়ে গেছে যে অভ্যাস হয়ে গেছে আর কি, ভয়ও লাগে না, অ্যান্ড রাস্তা পার হতেও ভয় লাগে না। যখন ছোট বলতে বিয়ের আগে যখন টিউশন পড়তে যেতাম, তারপর স্কুল যেতাম, তখন রাস্তা পার হতে খুব কষ্ট হতো, জানো তো। আমি আর আমার একদমই ক্লোজ বোন জি হচ্ছে, সে কিন্তু আমার বান্ধবী, ক্লাসমেট হয়ে গেছিলো, ক্লাসমেট ছিল। তো ওকে ছাড়া স্কুল যেতাম না, ওকে ছাড়া কোচিং যেতাম না, ওকে ছাড়া কম্পিউটারও শিখতে যেতাম না। যখনই যেখানে যেতাম দুজন একসাথে যেতাম, কারণ একা কোনো দিন কখনো যাই। আর মেন কথা, মা বাবাও ছাড়েনি তখন। তো স্নান টান করে এখন পুজো দিতে এসেছি, আর প্রচণ্ড পরিমাণে রোদ, কিছু বলার নেই, এত গরম লাগছে, রোদ গরম লাগছে, কি বলবো। তো চলো পুজোটা দিয়ে দিই, দেন বাজার যেতে হবে। তোমাদেরকে দেখায়, গোলাপ ফুল তো কাল দেখিয়েছি, আবার দেখাচ্ছি, ফুটেছে, এই দেখো আজ গোলাপটা ফুটে গেছে, খুবই ভালো লাগে দেখতে। দেখো একটা কালার, আলাদা কালার হয়েছে, এটা একটা আলাদা কালার হবে এরকম। আর শুকিয়ে গেছে, এই একটা দেখো হয়েছে। তো চলো পুজোটা ছেড়ে ফেলি, দেন তারপর আসছি, বাজার যাবো আজ। তো কিছু স্যুট ছিল, আর এখন বাজে প্রায় 1:45, আর আমি এখনো খাওয়া দাওয়া করিনি, বর একটু কাজে আছে, দেন আসুক, দেন খাবো আর কি। সো ভালো লাগছে না, এখন লাকিকে খাইয়ে এলাম। আর জামা কাপড়গুলো এমনভাবে পরে আছে, দেখবে জামা কাপড়গুলো এমনভাবে রেখেছি, কি বলবো, এখন ঘোরাতে ঘোরাতে আমার দিন পার হয়ে যাবে। আর কাল তো পয়লা বৈশাখ, সবাইকে জানাই শুভ নববর্ষ। তো সবাই খুব ভালো করে কাটিও। তো চলো দেখো, এদিক ওদিক সেদিক হয়ে আছে। আর মাছের জলটা অনেকটা কমে গেছে, অনেকটা কমে গেছে, মাছের জলটা চেঞ্জ করতে হবে, কালকে দেখি চেঞ্জ করা হয়তো করবো। আর আয়নাটা কতটা ধাপসা হয়ে আছে বুঝতে পারছো। আর তোমরা দেখো বিছানাপত্র সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে, দেন এই জায়গাটা এখন পরিষ্কার করতে আমার বাপরে কি বলবো। সো চলো এখন দেখি কখন ভাতটা খাবো। তো চলো এখন টাটা। এই শাড়িটা আমি নিয়েছি, সুতি চাপা শাড়িটা নিয়েছি, আর বরের জন্য নেওয়া হয়েছে যে এই প্যান্ট দুটো, এখানে দুটো গেঞ্জি আছে, এই একটা গেঞ্জি যেটা হচ্ছে না, চেঞ্জ করাতে হবে। এই যে এই সুতি চাপাটা মাকে দিয়েছি, আর মোটামুটি সবাইকে দেওয়া হয়ে গেছে জামা কাপড়, সবাইকে বলতে তিতলি দিদি ওদেরকেও দেওয়া হয়েছে কুর্তি একটা করে। দেন আমার নাইটি তো বর আগেই এনে দিয়েছিলো, আর সেই জন্য কিছু নিইনি, ঠাকুমার জন্য একটা নাইটি, তারপর দাদুর জন্য গেঞ্জি, সামথিং সবার জন্য না, এমনি কয়েকজনের জন্য কেনা হয়েছে। তো যাই হোক, তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর কি বলো তো, এখন স্নান করে পুজো দেবো। তো চলো টাটা, বাই সবাইকে।